আসসালামাইকুম, আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। ফাউন্ডেশন আরও একটি ক্লাসে সবাই স্বাগতম। আমরা হচ্ছে ফাউন্ডেশনের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে পাইল অধ্যায়, তোমাদের চতুর্থ অধ্যায়। ঠিক আছে, তো পাইল এমন একটি অধ্যায় যেখান থেকে তোমাদের ফাইনালে একটি প্রশ্ন 100% শিওর, একবারে মোটামুটি যে অধ্যায় থেকে প্রত্যেক বছরে একটি প্রশ্ন দিয়েই থাকে। ঠিক আছে, পাইল অধ্যায় থেকে। ঠিক আছে, তো পাইল অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, তবে এখানে হচ্ছে পাইল অধ্যায় সব থেকে থিওরি বেশি আলোচনা আছে। ঠিক আছে, তো পাইল নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, পাইলটা আসলে আসলো কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভিত্তি কয় প্রকার বলো দেখি। ভিত্তি হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে অগভীর ভিত্তি, ঠিক আছে, আর একটা হচ্ছে গভীর ভিত্তি। ঠিক আছে, তো অগভীর ভিত্তি নিয়ে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। এই গভীর ভিত্তি হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি কেইশন, কেইশন, দুই নম্বর হচ্ছে কি আমাদের কফার ড্যাম, আর তৃতীয় নম্বর হচ্ছে কি পাইল। ঠিক আছে, তাহলে ভিত্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গভীর, একটা হচ্ছে অগভীর। এটা হচ্ছে কি অগভীর ভিত্তি হচ্ছে চার প্রকার, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। আজকে গভীর ভিত্তি একটি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে পাইল। এখন পাইল হচ্ছে সাধারণত আমরা যেটা বুঝাই হচ্ছে পাইল যেখানে মাটির ভার বহন ক্ষমতা কম। ধরে নাও যে আমাদের একটা বিল্ডিং হচ্ছে 10 তলা নির্মাণ করা প্রয়োজন, কিন্তু আমি দেখতেছি মাটি পরীক্ষা করে দেখতেছি সেখানে 5 তলা রুট নিতে পারবে, বা 7 তলা নিতে পারবে, বা 8 তলা নিতে পারবে। তার আরো যে আমি 2 তলা নির্মাণ করব, সেটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা যদি সেখানে সাধারণ ফুটিং দিই বা অগভীর ভিত্তি দিই, তাহলে সেটা কি করবে? ফেল করবে। যার কারণে গভীর ভিত্তি আমাদের কি দেওয়া হয়? বিভিন্ন স্ট্রাকচার, বেশিরভাগ ক্ষেত্রেই কি দেওয়া হয়? পাইল ব্যবহার করা হয়। যে বিভিন্ন ধরনের যে বিল্ডিং কাঠামোগুলো আছে সেগুলোতে এই পাইল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো পাইল সাধারণত হয় 25 মিটার, 20 মিটার, 30 মিটার, এরকম ধরনের পাইল হয়ে থাকে। তো পাইলের চিত্রটা আসলে তোমরা হচ্ছে বইয়ে দেখলেই বুঝতে পাবা। আমি ছোট করে রাখলাম, এইভাবে হচ্ছে আসলে কি হয়ে থাকে? পাইলটা হয়ে থাকে। এর উপরে কি করা হয়? হ্যামারিং করে কি করা হয়? পাইল মাটির ভিতরে প্রবেশ করানো হয়। পাইল ক্যাপ আছে, পাইল শু আছে, তারপরে হচ্ছে পাইলের ভিতরে হচ্ছে রড আছে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো এর আগেও আমি তোমাদের কিছু কিছু বলেছিলাম। আজকে আমরা পাইলের যে প্রকারভেদ, ঠিক আছে, তোমাদের চতুর্থ অধ্যায়ে পাইলের প্রকারভেদ নিয়ে আলোচনা করছে। কি করছে? পাইলের প্রকারভেদ নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, পাইলকে আমরা প্রথমত হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথম হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। পাইলের প্রকারভেদ অনেক অনেক, তোমরা বইটা খুলে দেখতে পারবা যে পাইলের প্রকারভেদ অনেক আছে। ঠিক আছে, আমি তোমাদের একটু বই থেকেই পড়াই। ঠিক আছে, পাইলের প্রকারভেদ অনেক আছে। প্রথমে আছে হচ্ছে ব্যবহার অনুযায়ী পাইল কত প্রকার। ব্যবহার অনুযায়ী পাইল হচ্ছে 7 প্রকার। ঠিক আছে, বিয়ারিং পাইল, তারপর ফ্রিকশন পাইল, সিট পাইল, অ্যাঙ্কর পাইল, বাটার পাইল, ফিন্ডার পাইল, কম্প্যাকশন পাইল। এই পাইলগুলোর মধ্যে সব থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যে বিয়ারিং এবং ফ্রিকশন পাইল। ঠিক আছে, বিয়ারিং এবং ফ্রিকশন পাইল, এই বিয়ারিং এবং ফ্রিকশন পাইলটা হচ্ছে তোমাদের কি হয়? পরীক্ষায় আসে। খ বিভাগে এই বিয়ারিং এবং ফ্রিকশন পাইলটা সব থেকে বেশি আসে। এটি গেল হচ্ছে তোমার ব্যবহার অনুযায়ী পাইল। আবার হচ্ছে নির্মাণ অনুযায়ী পাইল আছে, আবার টিম্বার পাইল, তারপর হচ্ছে কি কংক্রিট পাইল, কম্পোজিট পাইল, স্টিল পাইল, আর স্টাইন পাইল। ঠিক আছে, তো এই যে নির্মাণ সামগ্রী, এই নির্মাণ সামগ্রীর মধ্যে 2টা পাইল পাইলাম আমরা, সেটা হচ্ছে এটা হচ্ছে কি স্যান্ড পাইল। ঠিক আছে, এটা হচ্ছে স্যান্ড পাইল, আর একটা পাইলাম কি কংক্রিট পাইল। ঠিক আছে, কংক্রিট পাইল। তো এই স্যান্ড পাইল নিয়ে এর আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় অধ্যায়ে। আজকে আমরা হচ্ছে কংক্রিট পাইল নিয়ে একটু দেখবো। কংক্রিট পাইলে আবার তোমার হচ্ছে 2টা প্রকার আছে, একটা হচ্ছে কাস্টিং সিটু, কাস্টিং সিটু, আর একটা হচ্ছে কি প্রিকাস্ট, প্রিকাস্ট। ঠিক আছে, এই কংক্রিট পাইল হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে কি স্যান্ড পাইলের কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে, কংক্রিট পাইল হচ্ছে এটা প্রিকাস্ট, আর একটা হচ্ছে কাস্টিং সিটু। তোমরা বইয়ে দেখবে আরো প্রকারভেদ আছে, তবে কংক্রিট পাইলে হচ্ছে প্রিকাস্ট হচ্ছে যেটা হচ্ছে আগে বানানো হয়, পরে হ্যামারিং করে মাটির ভিতরে প্রবেশ করানো হয়। আর কাস্টিং সিটু মানে হচ্ছে যেখানে কাজ সেখানে প্রবেশ করিয়ে সেখানে কি করা হয়? তৈরি করা হয়। সেটাই হচ্ছে কি কাস্টিং সিটু এবং প্রিকাস্ট। এই কাস্টিং সিটু এবং হচ্ছে এই যে
প্রিকাস্ট, এই দুইটা পাইল খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের আসে কি প্রিকাস্টের হচ্ছে কি গঠন প্রণালী এবং হচ্ছে কি কিভাবে তৈরি হয়, কিভাবে বানানো হয়। তারপর প্রিকাস্টের হচ্ছে কি কাস্টিং শিটও হচ্ছে কিভাবে তৈরি করা হয়, কিভাবে বানানো হয়, কিভাবে কি করা হয়, হ্যামারিং করা হয়, এই সমস্ত জিনিসগুলো পরীক্ষায় এসে থাকে। আবার হচ্ছে আসে কি যে প্রিকাস্ট এবং কাস্টিং শিটু পাইলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায়ে সব থেকে ইম্পর্টেন্ট। এবং এগুলো হচ্ছে কি থিওরি আলোচনা, তোমরা একটু বই দেখলেই বুঝতে পারো প্রিকাস্ট পাইল কিভাবে নির্মাণ করা হয়, কাস্টিং শিটু পাইল কিভাবে নির্মাণ করা হয়। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পাইল আছে। এখানে হচ্ছে কি স্টিল পাইলের প্রকারভেদ আছে, সিট পাইলের প্রকারভেদ আছে। নির্মাণ পদ্ধতি কংক্রিট পাইল হচ্ছে যেটা বললাম যে প্রিকাস্ট পাইল এবং কাস্টিং সিটু পাইল, এটা হচ্ছে কংক্রিট পাইলের শ্রেণীবিভাগ। আবার নির্মাণ পদ্ধতিটাও হচ্ছে এটা হচ্ছে এখানে ভুল করা যাবে না, এখানে হচ্ছে ব্যবহার অনুযায়ী পাইল 7 প্রকার, নির্মাণ অনুযায়ী পাইল, নির্মাণ সামগ্রী মানে বস্তু অনুযায়ী পদার্থ হিসেবে 5 প্রকার। আবার হচ্ছে কি নির্মাণ নির্মাণ পদ্ধতি অনুসারে পাইল হচ্ছে 2 প্রকার। কংক্রিট পাইলের শ্রেণীবিভাগ যেমন বললাম হচ্ছে তোমাদের কি প্রিকাস্ট এবং কাস্টিং শিটু, সেরকম হচ্ছে কি ওই নির্মাণ পদ্ধতিও হচ্ছে পাইল 2 প্রকার, একটা হচ্ছে প্রিকাস্ট আর কাস্টিং শিটু। ঠিক আছে, তো এই ধরনের পাইলের প্রকারভেদ তোমাদের এসে থাকে। তারপরে আসে হচ্ছে কাস্টিং শিটু পাইলের সুবিধা অসুবিধা, প্রিকাস্ট পাইলের সুবিধা অসুবিধা। তারপরে এই চিত্রগুলো আসে, বলে যে একটি সুন্দর পাইলের হচ্ছে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বর্ণনা করো। তাহলে তোমরা হচ্ছে এগুলো থিওরি পড়লেই বুঝতে পারবা। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা সূত্র আছে, ঠিক আছে, গতিশীল সূত্র, ইঞ্জিনিয়ারিং নিউজ সূত্র। এই সূত্রটা তোমাদের সব থেকে বেশি পরীক্ষায় আসে থাকে, খ বিভাগে এই ধরনের ম্যাথগুলো দিয়ে থাকে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং নিউজ সূত্রটা হচ্ছে কি QA ইকুয়াল হচ্ছে WH ডিভাইডেড হচ্ছে কি FS S প্লাস সি। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো হচ্ছে পরীক্ষায় এসে থাকে, এই সূত্রের ম্যাথগুলো। তোমাদের এখানে আরো আছে হিলের সূত্র আছে, তারপরে হচ্ছে কি স্থিতিশীল সূত্র আছে, পাইলের লোড পরীক্ষা আছে, তারপর হচ্ছে কি পেনিট্রেশন পরীক্ষা। এই সবগুলো বাদ দিয়ে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং নিউজ সূত্র, এই সূত্রের ম্যাথগুলো আসে। তো আমরা হচ্ছে এই সূত্রের ম্যাথগুলো একটু দেখি। নিউজ সূত্রের ম্যাথগুলো খুবই ইজি এবং খুবই ছোট হয়ে থাকে, পরীক্ষায় এই ধরনের ম্যাথ তোমাদের খ বিভাগে মাঝে মাঝেই দিয়ে থাকে। আমি একটা ম্যাথ পড়তেছি, এখানে বলতেছি কি একটি কাঠের ড্রপ। আচ্ছা, এখানে একটা কথা, তার আগে হচ্ছে এখানে কোনটা কি, ঠিক আছে, সেটা আমরা বের করব। আচ্ছা, কিউএটা হচ্ছে আমাদের কি ভারবহন ক্ষমতা। ঠিক আছে, কি পরিমাণ কি করতে পারবে, লোড নিতে পারবে, এটা হচ্ছে কি পাইলের ভারবহন ক্ষমতা। ওকে, তারপরে হচ্ছে কি এখানকার এই যে আমি লিখছি ডাব্লু, ঠিক আছে, এই ডাব্লু হচ্ছে কি ড্রপ হ্যামারের ওজন, কি পরিমাণ হচ্ছে কি হ্যামারের ওজন করবে সেটা। তা আমি হচ্ছে কি অঙ্কটা থেকেই তোমাদের বুঝাই, তাহলে বুঝতে হবে। এখানে বলতেছে একটি কাঠের পায়ে ড্রপ হ্যামারের মাধ্যমে বসানোর সময় 18 কিলো নিউটন ওজনের হ্যামার, 18 কিলো নিউটন ওজনের হ্যামার। তাহলে ওমেগা ডাব্লু সমান সমান আমরা কি পাচ্ছি, হাতুড়ের ওজন বা ড্রপ হ্যামারের ওজন, যেটা হচ্ছে কত আমাদের 18 কিলো নিউটন। ওকে, তাহলে এটা পাইলাম। এবার বলতেছে কি যে হ্যামার ওজনের হ্যামার মুক্তভাবে 1 মিটার উপর থেকে কি করা হচ্ছে, ফেলানো হচ্ছে। তাহলে উচ্চতা কত আসতেছে, এইচ আসতেছে আমাদের কত, 1 মিটার। ওকে, এবার বলছে যে শেষ ব্লোতে মানে লাস্টে পেনিট্রেশনের মান 4 mm। ঠিক আছে, কিসের মান বলতেছে আমাদের, পেনিট্রেশনের মান 4 mm। পেনিট্রেশন এখানে হচ্ছে এই যে S, ঠিক আছে, এই S হচ্ছে কি পেনিট্রেশনের মান, যেটা হচ্ছে কি দেওয়া আছে 4 mm। ওকে, তারপরে বলতেছে কি যে ইঞ্জিনিয়ারিং নিউজ সূত্রের সাহায্যে পাইলের ভারবহন ক্ষমতা বের করো। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখো যে দুইটা জিনিস দেওয়া নাই প্রশ্নে, আমাদের দেওয়া আছে ড্রপ হ্যামারের ওজন, আর তারপর ড্রপ হ্যামার উপর থেকে কি উচ্চতায় ফেলা হচ্ছে, আর এস, ঠিক আছে, আর পেনিট্রেশনের সংখ্যা দেওয়া আছে। এখন আমাদের সি এবং হচ্ছে কি এফ, ও সরি, এখানে আমাদের এস না, এখানে শুধু কি হবে, এফ হবে। ওকে, এখানে এফ হবে। এই এফ এর মান সর্বদা আমরা মুখস্থ রাখবো, সেটা হচ্ছে কি 6। এই এফ এবং সি এর মানটুকু আমরা মনে রাখবো। অনেক অঙ্কে দেখবা যে এফ এবং সি এর মান দেওয়া আছে, এবং অনেক অঙ্কে এফ এবং সি এর মান দেওয়া থাকে না। তাহলে এফ এর মান 6 এবং সি এর মান 2.5 সেমি। ঠিক আছে, আর এই যে এফ এর মান এইটুকু আমাদের
কি এটা হচ্ছে সহগ, যার কারণে এটার কোনো একক নেই। এখন কথা হচ্ছে যে আমরা এটা যেহেতু সেমিতে আছে সবগুলো কি সেমিতে একটু কনভার্ট করে নেবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত 100 সেমি, আর এটা হচ্ছে আমাদের কত 0.4 সেমি। ওকে, 0.47। তাহলে আমরা দেখো সবগুলো মান পেয়ে গেছি, আমাদের জাস্ট শুধু এখানে কি করব বসাই দিব। তাহলে 18 ইন্টু উচ্চতা হচ্ছে 100 সেমি ডিভাইডেড f হচ্ছে 6, s হচ্ছে আমাদের কত 0.4 প্লাস c হচ্ছে 2.5। তাহলে ক্যালকুলেটরে চাপ দিলে আমাদের মান চলে আসবে 10545 10545 পয়েন্ট সামথিং। তাহলে যেহেতু আমাদের কি বলছে যে পাইলের ভার বহন ক্ষমতা, সেহেতু পাইলের ভার বহন ক্ষমতা কি এককে আসবে, কেজি কিলো নিউটন এককে আসবে, যেহেতু এখানে কিলো নিউটন এককে দেওয়া আছে। এখন অনেক সময় কি করা হয়, কিলো নিউটনটাকে কেজিতে প্রকাশ করে দিয়ে অ্যান্সার কি নিয়ে আসে, কেজিতে নিয়ে আসে। তোমরা যদি কিলো নিউটনও রাখো তাও সমস্যা নাই, আবার কিলো নিউটনটিকে চেঞ্জ করে যদি কেজিতে নিয়ে আসো তাহলেও প্রবলেম নাই। এখন কিলো নিউটন থেকে যদি আমরা কেজিতে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা যদি কিলো নিউটন থেকে কেজিতে নিয়ে আসতে চাই তাহলে এখন আমাদের কি করতে হবে বলো দেখি। এই যে এটা যেটা করতে হবে, আমরা যদি কি নিউটন থেকে কিলো নিউটন থেকে নিউটনে যেতে চাই তাহলে কি করতে হবে, 9.8 দ্বারা ভাগ করতে হবে। আমরা কি করতে চাই, এই 18টাকে কি করব কেজিতে নিয়ে আসবো। তাহলে কিলো থেকে আছে, কিলো থেকে আমরা কেজিতে যাব, তাহলে কি করতে হবে 1000 দ্বারা গুণ। ওকে, আর যেহেতু নিউটন আছে নিউটন থেকে আমরা কেজিতে নিয়ে যাব, সেহেতু কি করতে হবে 9.81 দ্বারা গুণ। তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই হবে কি কেজি। তাহলে ওখানে আমরা যদি কেজিতে বসাই তাহলে এখানে আমরা মানটা পাবো কি এককে, কেজি কে। আর ওখানে যদি কিলো নিউটনে বসাই এখানেও পাবো আমি কি এককে, কিলো নিউটন এককে। ওকে, তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমাদের এসে থেকে আশা করি এই ধরনের ম্যাথগুলো খুব ইজিলি ভাবে তোমরা করতে পারবা। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।